সুলতান মানেই জাঁকজমকপূর্ণ দরবার, অগণিত প্রহরী আর ক্ষমতার অপ্রতিরোধ্য দাপট। কিন্তু যদি বলি অটোমান সাম্রাজ্যের এক ঈদে স্বয়ং সুলতানই মিশে গিয়েছিলেন সাধারণ মানুষের ভিড়ে, উপভোগ করেছিলেন এক ভিন্ন স্বাদ, বিশ্বাস করবেন? এটাই সেই অবিশ্বাস্য দিনের গল্প যখন ক্ষমতার শিখরে থাকা মানুষটি হয়ে উঠেছিলেন সম্পূর্ণ সাধারণ। আজ আমরা তেমনই এক চমকপ্রদ গল্প শুনব, অটোমান সাম্রাজ্যের এক ঈদের দিনের গল্প, যখন ক্ষমতার শিখরে থাকা স্বয়ং সুলতানই মিশে গিয়েছিলেন সাধারণ মানুষের ভিড়ে। চলুন প্রবেশ করি সেই ঐতিহাসিক দিনে যখন সুলতান সত্যিই হয়ে উঠেছিলেন একজন সাধারণ মানুষ। সালটা 1530। অটোমান সাম্রাজ্য তার স্বর্ণযুগের চূড়ায়। 3 মহাদেশ জুড়ে যার সীমানা, যার প্রতাপে ইউরোপের রাজারাও থাকত শঙ্কিত। সেই বিশাল সাম্রাজ্যের অধিপতি সুলতান সুলেমান খান। লোকে তাকে চেনে সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট বা কানুনি নামে। তার শাসনামলে জ্ঞান, বিজ্ঞান, শিল্প আর স্থাপত্য সবকিছুই পৌঁছেছিল এক নতুন উচ্চতায়। আর সেই সাম্রাজ্যের সবচেয়ে বড় উৎসব ছিল ঈদ, খুশির ঈদ। তোপকাপি প্রাসাদের আঙিনা থেকে শুরু করে বসফরাসের তীর ঘেঁষা ছোট্ট কুঁড়েঘর পর্যন্ত ঈদের আনন্দ ছিল সর্বত্র। প্রাসাদে চলত এলাহি আয়োজন, চারিদিকে আলোর রোশনাই, বাতাসে পোলাও, কাবাব আর শিরিনের সুগন্ধ। আমির, ওমরা, পাশা, উজির সবাই আসতেন সুলতানকে নজরানাবিতে, তার দীর্ঘায়ু কামনা করতে। কিন্তু সেই জাঁকজমকের গভীরে, হাজারো মানুষের হাসির আড়ালে সুলতানের মনে ছিল এক গভীর প্রশ্ন। সোনালি সিংহাসনে বসে তিনি দেখতেন মানুষের ভিড়, শুনতেন প্রশংসার স্তুতি। কিন্তু এই হাসি কি সত্যি? এই প্রশংসা কি আন্তরিক? তার প্রজারা, তার সাম্রাজ্যের আসল শক্তি, তারা প্রকৃতপক্ষে কেমন আছে? এই ঈদ কি তাদের জন্য সমান আনন্দের? এই প্রশ্নগুলোই এক ঈদে সুলতান সুলেমানকে নামিয়ে এনেছিল ইস্তাম্বুলের রাস্তায়, এক সাধারণ মানুষের ভিড়ে। ঈদের দিন সকাল, তোপকাপি প্রাসাদের দিওয়ানে হুমায়ুন বা রাজকীয় সভাকক্ষে তিল ধারণের জায়গা নেই। সাম্রাজ্যের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিরা সুলতানের সামনে নতজানু হয়ে ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন। উজিরে আজম ইব্রাহিম পাশা সুলতানের পাশে দাঁড়িয়ে সবকিছু তদারকি করছেন। চারিদিকে দামি উপহারের স্তূপ, বাতাসে দামি আতরের গন্ধ। সুলতান সবার শুভেচ্ছা গ্রহণ করছেন, মুখে এক সৌজন্যের হাসি ঝুলিয়ে রেখেছেন। কিন্তু তার মন পড়ে আছে প্রাসাদের বাইরে। তিনি ভাবছিলেন, এই যে পাশারা আমার সামনে মাথা নত করছে, এরা নিজেদের অঞ্চলে প্রজাদের সাথে কেমন ব্যবহার করে? যে ব্যবসায়ীরা আমাকে সেরা রেশম উপহার দিচ্ছে, তারা কি বাজারে সঠিক দামে জিনিস বিক্রি করে? যে সৈনিক আমার নামে স্লোগান দিচ্ছে, তার পরিবার কি দুবেলা পেট ভরে খেতে পায়? সন্ধ্যায় যখন উৎসবের জৌলুস আরও বাড়ল, সুলতানের অস্থিরতাও বাড়ল। তিনি তার খাস কামরায় ডেকে পাঠালেন তার বাল্যবন্ধু, শিক্ষক এবং সবচেয়ে বিশ্বস্ত পরামর্শদাতাদের একজন, ইয়াহিয়া এফেন্দিকে। ইয়াহিয়া এফেন্দি ছিলেন একজন জ্ঞানী সুফি সাধক, যিনি সুলতানকে কেবল শাসন নীতিই নয়, আধ্যাত্মিকতার শিক্ষাও দিয়েছিলেন। ইয়াহিয়া এফেন্দি কামরায় প্রবেশ করে দেখলেন সুলতান জানালার পাশে দাঁড়িয়ে ইস্তাম্বুলের দিকে তাকিয়ে আছেন। শহরের হাজারো আলো যেন হাজারো অজানা গল্পের ইঙ্গিত দিচ্ছে। হুজুরে আলা, ইয়াহিয়া এফেন্দি নরম স্বরে বললেন, সারা শহর আজ আপনার নামে জয়ধ্বনি দিচ্ছে, আর আপনি এখানে একা দাঁড়িয়ে আছেন। আপনার মনে কি কোনো চিন্তা ভর করেছে? সুলতান ঘুরে দাঁড়ালেন, তার চোখে ছিল এক গভীর ক্লান্তি। ইয়াহিয়া, তিনি বললেন, এই জয়ধ্বনি, এই আলোর রোশনাই আমার কাছে ফাঁপা মনে হচ্ছে। আমি যা দেখি তা সাজানো, যা শুনি তা শেখানো। আমি আমার জনগণের আসল অবস্থা জানতে চাই। আমি সুলতান হিসেবে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে তাদের দেখতে চাই, তাদের কথা শুনতে চাই। এই ঈদ তাদের জীবনে কি আনন্দ নিয়ে এসেছে, নাকি কেবলই এক দিনের উৎসব মাত্র? ইয়াহিয়া এফেন্দি সুলতানের চোখের দিকে তাকালেন। তিনি জানতেন এ শুধু এক শাসকের কৌতূহল নয়, এ এক পিতার তার সন্তানদের জন্য উদ্বেগ। তিনি মৃদু হেসে বললেন, প্রজাদের আসল অবস্থা জানতে হলে তো তাদের মাঝেই যেতে হবে সুলতান। প্রাসাদের উঁচু দেওয়াল ভেদ করে সত্যের আলো সব সময় প্রবেশ করতে পারে না। সুলতানের চোখ জ্বলে উঠল। তাহলে তাই হোক, আজ রাতেই আমি বেরোব। আপনি আমার সাথে থাকবেন ইয়াহিয়া। আমরা সাধারণ ব্যবসায়ীর ছদ্মবেশ নেব, কেউ যেন আমাদের চিনতে না পারে। ইব্রাহিম পাশাকে এই পরিকল্পনার কথা জানানো হলে তিনি প্রথমে আঁতকে উঠলেন। সুলতানের নিরাপত্তা নিয়ে তিনি চিন্তিত ছিলেন, কিন্তু সুলেমানের দৃঢ় সংকল্পের কাছে তাকে হার মানতে হল। খুব গোপনে দুজনের জন্য সাধারণ পোশাকের ব্যবস্থা করা হলো। একটা মোটা কাপড়ের জোব্বা, মাথায় সাধারণ পাগড়ি আর পায়ে চামড়ার নাগরা।
জগতের অধিপতি সুলতান সুলেমান হয়ে গেলেন এক সাধারণ শস্য ব্যবসায়ী ইউসুফ, আর জ্ঞানী ইয়াহিয়া এফেন্ডি হলেন তার সঙ্গী ইসমাইল। গভীর রাতে যখন প্রাসাদের উৎসবের শোরগোল কিছুটা কমে এসেছে, দুজন নিঃশব্দে একটা গোপন দরজা দিয়ে বেরিয়ে পড়লেন ইস্তাম্বুলের পথে। যে পথে কোনোদিন সুলতানের পা পড়েনি, আজ সেই পথেই তিনি এক অজানা সত্যের সন্ধানে। রাতের ইস্তাম্বুল ছিল দিনের চেয়ে ভিন্ন। জাঁকজমক কমে এলেও প্রাণের স্পন্দন কমেনি। সরু গলি দিয়ে হাঁটার সময় তাদের কানে আসছিল বিভিন্ন বাড়ি থেকে ভেসে আসা হাসির শব্দ, শিশুদের কলরব। কিছু বাড়িতে এখনও চলছে ঈদের খাওয়া দাওয়া। এক বাড়ির দরজা খোলা, সেখান থেকে এক মধ্যবয়সী লোক বেরিয়ে এসে তাদের দেখে বললেন, ভাই, আপনারা কি পথিক? ঈদের দিন কেউ অভুক্ত থাকবে না, আসুন আমাদের সাথে দুটো লোকমা মুখে দিন। সুলতান, যিনি ইউসুফ নামে পরিচিত, অবাক হলেন। এই আন্তরিকতা, এই আতিথেয়তা তাকে মুগ্ধ করল। তারা ভেতরে গেলেন। ছোট্ট একটি বাড়ি, কিন্তু খুব পরিপাটি করে সাজানো। গৃহকর্তা তার পরিবার নিয়ে যা খাচ্ছিলেন তাই তাদের সামনে পরম যত্নে বেড়ে দিলেন। ব্যবসা কেমন চলছে? গৃহকর্তা জিজ্ঞাসা করলেন। সুলতান উত্তর দিলেন, আল্লাহর রহমতে ভালোই, তবে বাজারের অবস্থা খুব একটা সুবিধের নয়। গৃহকর্তা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সে আর বলবেন না ভাই, সব কিছুর দাম বাড়ছে। আমাদের সুলতান সুলেমান মহান একজন শাসক, তার তুলনা হয় না। কিন্তু তার নিচের কিছু কর্মকর্তা যদি একটু সৎ হতো, তাহলে আমাদের মতো সাধারণ মানুষের জীবনটা আরও সহজ হতো। সুলতানের বুকের ভেতর কথাটি ছুরির মতো বিধ। তিনি আরও জানতে চাইলেন। লোকটি জানালো, স্থানীয় বাজারের নিয়ন্ত্রক একজন অসাধু কর্মকর্তা সাধারণ ব্যবসায়ীদের থেকে চড়া হারে কর আজারি করে, যার ফলে জিনিসের দাম বেড়ে যায়। অভিযোগ করেও কোনো লাভ হয়নি, কারণ সেই কর্মকর্তার হাত নাকি অনেক লম্বা। খাওয়া শেষ করে তাদের ধন্যবাদ জানিয়ে সুলতান ও ইয়াহিয়া আবার রাস্তায় নামলেন। সুলতানের মনটা ভারী হয়ে গেল। প্রাসাদে বসে তিনি যে নিখুঁত সাম্রাজ্যের ছবি দেখেন, তাতে যে এত অদৃশ্য ফাটল আছে তা তিনি প্রথমবার অনুভব করলেন। তারা হাঁটতে হাঁটতে শহরের আরেকটু ভেতরের দিকে গেলেন। একটি মসজিদের পাশে দেখলেন এক বৃদ্ধ বসে আছেন। তার পরনের পোশাক শতছিন্ন, কিন্তু চেহারায় এক অদ্ভুত গাম্ভীর্য। ঈদের রাতে তিনি একা কেন? ইয়াহির এফেন্দি তার পাশে গিয়ে বসলেন। বাবা, ঈদের এই খুশির রাতে আপনি এখানে একা বসে কি করছেন? বৃদ্ধ ক্লান্ত চোখে তাকালেন। খুশি? কার জন্য খুশি বাবা? আমার মতো মানুষের জন্য প্রতিটি দিনই সমান। সুলতান তার পাশে বসে নরম স্বরে জিজ্ঞাসা করলেন, আপনার কি কেউ নেই? বৃদ্ধের চোখ ছলছল করে উঠল। সবাই ছিল। আমি ছিলাম সুলতান সেলিমের বাহিনীর একজন সিপাহী। মিশর জয় করার সময় সুলতানের পাশে থেকে লড়েছি। আমার দুই ছেলেও সুলতান সুলেমানের সেনাবাহিনীতে যোগ দিয়েছিল। হাঙ্গেরির মোহাচের প্রান্তরে দুজনেই শহীদ হয়েছে। তাদের মা এই শোক সহ্য করতে না পেরে গত বছর মারা গেছে। এখন আমি একা। সুলতানের হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। এই সেই বীর যার ত্যাগের ওপর দাঁড়িয়ে আছে তার সাম্রাজ্য, আর আজ সে অসহায়, নিঃস্ব। আপনি কি আপনার ছেলেদের শাহাদাতের জন্য ভাতা পান না? সুলতান জিজ্ঞাসা করলেন। বৃদ্ধ এক তিক্ত হাসি হাসলেন। পাই, কিন্তু সেই ভাতার টাকা আমার হাতে আসতে আসতে অর্ধেক হয়ে যায়। মাঝের কর্তারা তাদের ভাগ রেখে দেয়। অভিযোগ করেছিলাম একবার, তাতে কপালে জুটেছিল অপমান আর হুমকি। তাই এখন আর কিছু বলি না। আমার সুলতান যদি জানতেন তার বীরদের এই অবস্থা, তিনি নিশ্চয়ই দুঃখ পেতেন। সুলতান আর কোনো কথা বলতে পারলেন না। তার গলা ধরে আসছিল। তিনি পকেট থেকে কিছু স্বর্ণমুদ্রা বের করে বৃদ্ধের হাতে দিতে চাইলেন। বৃদ্ধ অবাক হয়ে তাকালেন। না বাবা, আমি ভিখারি নই, আমি একজন সৈনিক। আমি কারো দয়া চাই না, আমি শুধু সম্মানটুকু চেয়েছিলাম। এই কথাগুলো সুলতানের আত্মসম্মানে আঘাত করল। তিনি মুদ্রাগুলো পকেটে রেখে দিলেন। ইয়াহিয়া এফেন্দি বৃদ্ধের কাঁধে হাত রেখে বললেন, আল্লাহ আপনার মঙ্গল করুন বাবা, আপনার ত্যাগ বৃথা যাবে না। তারা সেখান থেকে উঠে পড়লেন। সুলতান স্তব্ধ হয়ে হাঁটছিলেন। তার মনে হচ্ছিল তার কানুনি বা আইন প্রণেতা উপাধিটা যেন তাকে বিদ্রূপ করছে। তার তৈরি করা আইন কেন এই অসহায় মানুষগুলোর কাছে পৌঁছাতে পারছে না? রাত আরও গভীর হল। তারা শহরের এক প্রান্তে একটি অন্ধকার গলিতে এসে পৌঁছালেন। সেখানে একটি বাড়ি থেকে কান্নার আওয়াজ ভেসে আসছিল।
কৌতূহলী হয়ে তারা দরজার কাছে গেলেন। দরজাটা সামান্য খোলা ছিল। ভেতরে একজন মহিলা একটি প্রদীপের আলোয় বসে কাঁদছিলেন, আর তার পাশে দুটি ছোট ছোট শিশু ঘুমিয়েছিল। সুলতান দরজায় আলতো করে টোকা দিলেন। মহিলাটি চমকে ওঠে, কান্না থামালেন। ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, কে? ইয়াহিয়া এফেন্দি শান্ত স্বরে বললেন, বোন, আমরা পথিক, আপনার কান্নার আওয়াজ শুনে এলাম। কোনো সাহায্যের প্রয়োজন আছে কি? মহিলাটি প্রথমে ইতস্তত করলেও ইয়াহিয়া এফেন্দির শান্ত চেহারা দেখে হয়তো কিছুটা ভরসা পেলেন। তিনি তার কষ্টের কথা বলতে শুরু করলেন। তার নাম আমিনা। তার স্বামী ছিল শহরের একজন সৎ কাঠমিস্ত্রি। কিছুদিন আগে এক দুর্ঘটনায় তিনি মারা যান। স্বামীর রেখে যাওয়া ছোট্ট এক টুকরো জমি আর এই বাড়িটাই ছিল তার সম্বল। কিন্তু এলাকার প্রভাবশালী এক ব্যক্তি কাসিম আগা সেই জমিটা জোর করে দখল করে নিয়েছে। কাসিম আগা শহরের কাজী বিচারককে ঘুষ দিয়ে জমির জাল দলিল তৈরি করেছে। আমিনা কাঁদতে কাঁদতে বললেন, আমি কাজীর কাছে গিয়েছিলাম, তিনি আমার কথা শুনলেনই না, বরং আমাকে অপমান করে তাড়িয়ে দিলেন। কাসিম আগা আমাকে হুমকি দিয়েছে, যদি আমি বেশি বাড়াবাড়ি করি তবে সে আমার সন্তানদের ক্ষতি করবে। আজ ঈদের দিন আমার বাচ্চাদের আমি ভালো কিছু খাওয়াতে পর্যন্ত পারিনি। আমার স্বামী বেঁচে থাকলে আজ আমাদের কত আনন্দ হতো। এই কথা শুনে সুলতানের শরীরের রক্ত গরম হয়ে উঠল। তার রাজ্যে একজন বিধবার উপর এমন অত্যাচার! একজন বিচারক যার দায়িত্ব ন্যায় প্রতিষ্ঠা করা, সে নিজেই অন্যায়ের অংশীদার। আপনি কি সুলতানের কাছে যাওয়ার চেষ্টা করেননি? সুলতান নিজেকে সংযত রেখে জিজ্ঞেস করলেন। আমিনা এক হতাশ হাসি হাসলেন। সুলতান তো আকাশে থাকেন, আমাদের মতো সাধারণ মানুষের ডাক কি তার কান পর্যন্ত পৌঁছায়? তার চারপাশে তো কাসিম আগার মতো মানুষেরাই ঘিরে থাকে। আমাদের কথা তারা সুলতানের কাছে পৌঁছাতেই দেবে না। এই কথাটি সুলতানের বুকে সবচেয়ে বড় আঘাত হানল। তার প্রজারা তাকে ভালোবাসে, সম্মান করে, কিন্তু তারা বিশ্বাস করে যে তারা তার নাগালের বাইরে। এই দূরত্বটাই যে সবচেয়ে বড় সমস্যা, তা তিনি মর্মে মর্মে উপলব্ধি করলেন। সুলতান আমিনার দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বললেন, বোন, আপনি কাঁদবেন না। আল্লাহ চাইলে আপনার দুঃখ দূর হবে। আমি একজন সাধারণ ব্যবসায়ী হতে পারি, কিন্তু আমি চেষ্টা করব আপনার বার্তা সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার। আপনি আমাকে ওই জাল দলিলের একটি অনুলিপি আর কাসিম আগার ঠিকানা দিতে পারবেন? আমিনা কিছুটা আশা খুঁজে পেলেন। তিনি সুলতানের হাতে কাগজগুলো তুলে দিলেন। সুলতান তাকে আশ্বস্ত করে বললেন, আগামীকাল সকালে আপনি আপনার সন্তানদের নিয়ে শহরের প্রধান বিচারালয়ে যাবেন। যা কিছু ঘটবে ভয় পাবেন না, ন্যায় বিচার হবেই। আমিনা অবাক হলেন, এই সাধারণ ব্যবসায়ী এত দৃঢ়তার সাথে কিভাবে কথা বলছে? কিন্তু তার কথায় এমন এক শক্তি ছিল যে আমিনা তাকে বিশ্বাস না করে পারলেন না। প্রাসাদে ফেরার পথে সুলতান একটিও কথা বললেন না। তার ভেতরটা ক্রোধে, হতাশায় আর প্রতিজ্ঞায় ফুটছিল। ইয়াহিয়া এফেন্দি তার নীরবতার কারণ বুঝতে পারছিলেন। প্রাসাদ আর বাস্তবতার মধ্যে যে আকাশ পাতাল তফাত, তা আজ সুলতান নিজের চোখে দেখেছেন। প্রাসাদে ফিরে ছদ্মবেশ ছাড়তেই সুলতানের চেহারায় ফুটে উঠল এক রাজকীয় ক্রোধ। তিনি সঙ্গে সঙ্গে ইব্রাহিম পাশাকে ডেকে পাঠালেন। ইব্রাহিম পাশা সুলতানের অগ্নিশর্মা রূপ দেখে কিছুটা শঙ্কিত হলেন। হুজুর, সব ঠিক আছে তো? কিছুই ঠিক নেই ইব্রাহিম, সুলতান গর্জে উঠলেন। আমার সাম্রাজ্যের শিরায় শিরায় দুর্নীতির বিষ ছড়িয়ে পড়েছে, আর আমি তপকাপির সোনালি খাঁচায় বসে আছি। কাল সকালে দিওয়ান বসবে। শহরের প্রধান কাজী আর কাসিম আগা নামের এক ব্যক্তিকে তলব করো। আর ওই বৃদ্ধ সৈনিক যার ছেলেরা মোহাচের প্রান্তরে শহীদ হয়েছে, তাকেও খুঁজে বের করে এসো। আর আমিনা নামের ওই বিধবা নারী, তাকেও আসতে বলবে। ইব্রাহিম পাশা সবকিছু শুনে স্তব্ধ হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন সুলতান এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হয়েছেন। তিনি কোনো প্রশ্ন না করে সুলতানের আদেশ পালনে লেগে গেলেন। পরদিন সকাল, দিওয়ানে হুমায়ুন আবার বসল, কিন্তু আজকের পরিবেশ ছিল ভিন্ন। বাতাসে উৎসবের আমেজ নয়, ছিল এক গম্ভীর নীরবতা। সুলতান সিংহাসনে বসে আছেন, তার মুখ পাথরের মতো কঠিন। একদিকে ভয়ে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে আছে আমিনা আর তার দুই সন্তান, অন্যদিকে দাম্ভিক ভঙ্গিতে দাঁড়িয়ে আছে কাসিম আগা। সে ভাবছিল, কোনো এক সামান্য বিধবার অভিযোগে সুলতান তাকে তলব করেছেন, এটা নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি। প্রধান কাজীও তার পাশে দাঁড়িয়ে, মনে পূর্ণ বিশ্বাস যে কিছুই হবে না।
বৃদ্ধ সৈনিকটিও এক কোণে দাঁড়িয়ে অবাক হয়ে সব দেখছেন। সুলতান প্রথমে কাজীর দিকে তাকালেন। কাজী এফেন্দি, আপনার অঞ্চলে ন্যায় বিচার কেমন চলছে? কাজী দ্রুত মাথা নুয়ে বলল, সুলতানের দয়ায় সব কিছু উত্তম চলছে হুজুর, কোনো অভিযোগ নেই। তাই? সুলতানের কণ্ঠস্বর শীতল। তাহলে এই বিধবা নারী আমিনার অভিযোগ কি? কাজী কাসিম আগার দিকে তাকিয়ে তাচ্ছিল্যের সাথে বলল, হুজুর, এ এক সামান্য জমির বিবাদ। দলিলপত্র পরীক্ষা করে দেখা গেছে জমি কাসিম আগারই। সুলতান এবার কাসিম আগার দিকে তাকালেন। কাসিম আগা, আপনি কি ইউসুফ নামের কোনো শস্য ব্যবসায়ীকে চেনেন যে গতরাতে আপনার সাথে দেখা করতে গিয়েছিল? কাসিম আগা নামটি শুনে চমকে উঠল। সে মনে করার চেষ্টা করল, গতরাতে এক সাধারণ চেহারার লোক তার কাছে এসেছিল বটে, যাকে সে অপমান করে তাড়িয়ে দিয়েছিল। কিন্তু সেই লোক এখানে প্রাসঙ্গিক কেন? সে দ্বিধার সাথে বলল, হুজুর, হয়তো কোনো সাধারণ ব্যবসায়ী হবে, আমার ঠিক মনে পড়ছে না। সুলতানের ঠোঁটে এক ভয়ঙ্কর হাসি ফুটে উঠল। তিনি সিংহাসন থেকে নেমে দাঁড়ালেন। তার গলার স্বর বজ্রের মতো দিওয়ান কাঁপিয়ে দিল। তাহলে আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি কাসিম আগা, সেই ইউসুফ নামের ব্যবসায়ী আর কেউ নয়, আমি সুলতান সুলেমান। এই কথা শোনার সাথে সাথে গোটা সভাকক্ষে যেন বিনা মেঘে বজ্রপাত হল। কাসিম আগা আর কাজীর মুখের রক্ত সরে গেল। তাদের পা কাঁপতে শুরু করল। তারা বুঝতে পারল তাদের সামনে কি ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। আমিনা আর বৃদ্ধ সৈনিকটিও বিস্ময়ে হতবাক হয়ে সুলতানের দিকে তাকিয়ে রইল। পঞ্চম অধ্যায়, ন্যায় বিচারের প্রতিষ্ঠা ও নতুন সকাল। সুলতান তার জীবনের সবচেয়ে কঠিন এবং জোরালো ভাষণটি দিলেন। তিনি কাসিম আগা আর কাজীর দিকে আঙুল তুলে বললেন, তোমরা ভেবেছিলে সুলতানের চোখ তোমাদের পর্যন্ত পৌঁছাবে না। তোমরা আমার প্রজাদের ওপর অত্যাচার করেছ, বিধবার সম্পদ কেড়ে নিয়েছ, আর ভেবেছ আমি প্রাসাদের আরামে ঘুমিয়ে থাকব। জেনে রাখো, এই সাম্রাজ্যের প্রত্যেক কোণায় আমার চোখ আছে। আমি যখন ঘুমাই তখনও আমার বিচার জাগ্রত থাকে। তিনি আমিনাকে তার জমি ফিরিয়ে দেওয়ার আদেশ দিলেন এবং কাসিম আগার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে তার অর্ধেক আমিনার ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দিলেন। বাকি অর্ধেক রাষ্ট্রীয় কোষাগারে জমা হল। কাসিম আগাকে দুর্নীতির অভিযোগে কারাগারে নিক্ষেপ করা হল। এরপর তিনি ঘুরলেন প্রধান কাজীর দিকে। আর তুমি হলে ন্যায়ের রক্ষক, কিন্তু তুমি অর্থের লোভে ন্যায়কে বিক্রি করে দিয়েছ। তোমার মতো বিচারক আমার সাম্রাজ্যের জন্য কলঙ্ক। তোমাকেও পদচ্যুত করা হলো এবং তোমারও বিচার হবে। সবশেষে তিনি সেই বৃদ্ধ সৈনিকের কাছে গেলেন। সুলতান নিজে তার সামনে গিয়ে তার হাত ধরলেন। বাবা, আপনার মতো বীরদের ত্যাগের ওপর এই সাম্রাজ্য দাঁড়িয়ে আছে। আমি লজ্জিত যে আমার শাসনামলে আপনাকে এত কষ্ট সহ্য করতে হয়েছে। তিনি তৎক্ষণাৎ নির্দেশ দিলেন ওই সৈনিককে এবং সাম্রাজ্যের সকল শহীদ ও অবসরপ্রাপ্ত সৈনিকদের পরিবারকে আজীবন সম্মানজনক ভাতা দেওয়ার জন্য একটি নতুন দফতর খোলা হবে। এই দফতরের প্রধান হবেন একজন সৎ কর্মকর্তা, যিনি সরাসরি সুলতানের কাছে জবাবদিহি করবেন। সেদিন দিওয়ানে যে রায় ঘোষণা হলো তা বাতাসের বেগে সারা সাম্রাজ্যে ছড়িয়ে পড়ল। মানুষ জানল তাদের সুলতান শুধু প্রাসাদে বসে থাকেন না, তিনি তাদের দুঃখ কষ্টের খবর রাখেন। দুর্নীতিবাজ কর্মকর্তাদের মনে ভয় ঢুকে গেল। সাধারণ মানুষের মনে সুলতানের প্রতি আস্থা এবং ভালোবাসা বহুগুণ বেড়ে গেল। সেই রাতের পর সুলতান সুলেমানের জন্য ঈদের অর্থই পাল্টে গিয়েছিল। তিনি বুঝেছিলেন প্রকৃত ঈদ প্রাসাদের জাঁকজমতে নয়, বরং প্রজাদের হাসিতে নিহিত। তিনি একটি নতুন আইন জারি করলেন, যেখানে বলা হলো সাম্রাজ্যের যে কোনো সাধারণ নাগরিক সরাসরি সুলতানের কাছে তাদের অভিযোগ জানাতে পারবে। এর জন্য একটি বিশেষ ব্যবস্থা চালু করা হলো। সুলতান সুলেমান এরপর আরও ৩৬ বছর শাসন করেছিলেন। তার শাসনামল ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে, কিন্তু তার জীবনের সবচেয়ে বড় শিক্ষাটি তিনি পেয়েছিলেন কোনো যুদ্ধক্ষেত্রে বা রাজসভায় নয়, বরং ঈদের এক রাতে ইস্তাম্বুলের সাধারণ রাস্তায় সাধারণ মানুষের ভিড়ে। তিনি শিখেছিলেন যে একজন শাসকের সবচেয়ে বড় শক্তি তার তলোয়ার বা সেনাবাহিনী নয়, তার সবচেয়ে বড় শক্তি হল তার জনগণের আস্থা ও ভালোবাসা। আর সেই আস্থা অর্জন করতে হলে মাঝে মাঝে সিংহাসন ছেড়ে মাটিতে নামতে হয়। সুলতান যখন সাধারণ মানুষের ভিড়ে মিশে গেলেন, সেই দিনের অবিশ্বাস্য গল্প শুনে কেমন লাগলো আপনাদের? এই ঘটনা শুধু ক্ষমতার মানবিক দিকটিই তুলে ধরে না, বরং দেখিয়ে দেয় যে প্রকৃত নেতৃত্ব সাধারণের সাথে কতটা নিবিড়ভাবে মিশে যেতে পারে।
এই রকম আরও দুর্দান্ত ঐতিহাসিক গল্প শুনতে চাইলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন, যাতে তারাও এই রকম চমৎকার গল্প জানতে পারে। আপনাদের সমর্থন আমাকে আরও নতুন কিছু তৈরি করতে উৎসাহিত করবে। দেখা হবে পরের ভিডিওতে।